মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের এই ইসলাহি মজলিসটা আসলে ছোট পরিসরে হলেও মোটামুটি ধারাবাহিকতা আছে। সব সময় আসলে ধারাবাহিক এটার সাথে লেগে আছে, বিরক্ত করে, পেরেশানি করে, ফলে যেভাবেই হোক একটা না একটা ডেট দিতেই হয়। স্বাভাবিকভাবে ইসলাহি মজলিস ধারাবাহিক রাখা কঠিন, সন্ধ্যার পরে আসতে পারবে না, এই কারণে সন্ধ্যার পরে মজলিসটা দিতে চাচ্ছি না, নয়তো সন্ধ্যার পরে দেওয়া যাইত, কিন্তু আশেপাশের মা বোনরা তো আসতে পারবে না রাত্রিবেলা। মা পিতা একজন বিশ্ববিখ্যাত ইমাম আলেম ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব। সেই কিতাবটি তিনি জাহান্নামের বর্ণনার উপরে, জাহান্নাম সম্পর্কিত কোরআন এবং সুন্নাহর যাবতীয় বিস্তারিত আলোচনা ওই কিতাবের মধ্যে করেছেন। তো ওই কিতাবের মধ্যে জাহান্নামের আলোচনা বিস্তারিত শুরু করেছেন তিনি এই আয়াতটার মাধ্যমে। প্রথম আয়াত, প্রথম কিতাবের শুরু শিরোনামে এই আয়াত, এরপরে বিস্তারিত অনেক কিছু আলোচনা করেছে। ওই কিতাবের মধ্যে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহর কথা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জাহান্নামের চাইতে অধিক ভীতিকর, ভয়ঙ্কর আর কোনো কিছুর ভয় দেখান না। জাহান্নামের চাইতে বেশি ভীতিকর আর কিছু নাই। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জাহান্নামের প্রতি ভীষণ ভয় দেখিয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় 5 ওয়াক্ত নামাজের পরে জাহান্নাম থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আয় আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি, নবীজির দোয়া। আর আরেক বর্ণনায় আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাররি জাহান্নাম, নবীজি দোয়া করতেন আল্লাহ আমি আপনার নিকট জাহান্নামের গরম তীব্র আগুন থেকে পানাহ চাই। তাইলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাআনযারতুকুম নারান তালাযযা, আল্লাহ বলেন ফাআনযারতু, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখাচ্ছি, নারান তালাযযা, লেলিহান প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলা লেলিহান অগ্নিশিখা জাহান্নামের আগুন, সেইটার ভয় বান্দা আমি আল্লাহ স্বয়ং দেখাইতেছি। কাজে বিষয়টাকে তুমি খামখেয়ালি মনে করো না। আল্লাহ বলে আমার বান্দা জাহান্নামের ভয় আমি দেখাইলাম। জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের তীব্র গরম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানাহ চাইতেন। তাইলে আল্লাহ এবং তার রাসূলের এই কথা শুনবার পর একজন মুমিনের কলিজায় জাহান্নামের প্রতি সীমাহীন ভয় থাকা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহর বান্দাদের পরিচয়। আল্লাহ বলছে ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু, আমার বান্দারা কেমন, আল্লাহ বলেন আমার রহমত তথা জান্নাতের আশা করে, আমার আযাব তথা জাহান্নামকে ভয় করে।
এটা মুমিনের সিফাত। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা তার পছন্দের বান্দা, প্রিয় বান্দা এর পরিচয় বলছেন ও ইবাদুর রহমান। এই আয়াতগুলোতে বলতে গিয়ে বলেন ওই হেবড়ায় মোবাইলে ঘুরাইতে আছে, ও পিছনে ওয়াজ পরে শুনবো বাদ দিয়া, এখন আগে ভিডিও। মানুষের সবটি টুপি দেখেন যে আলাদা আলাদা উঠান, যাতে করে আলাদা আলাদা চাইতেন পারেন যে দেবিদ্বারের মোহাম্মদের টুপি কিরকম, মাস্টার সাহেবের টুপি কিরকম, প্রত্যেকের টুপি, প্রত্যেকের হাসি, প্রত্যেকের বুতাম আলাদা আলাদা উঠা। তাইলে মডেল কারো যদি ধরেন বুতাম লাগলো, আপনি দিতেন পারলেন যে যে দেখেন আমার কাছে 83 আইটেমের বুতামের কি আছে, ছবি আছে। নাই তো এটারে এইভাবে একের ঘুরে ঘুরে সিল মারো ভাই, সিল মারো, ঘুরে ঘুরে সিল মারোর মতো হয়েছে। আগে কইতার এটি তো আর অন নাই, অনাদি তান ভোট আসেনি তো আগে আসছিল, আমরা ছোট থাকতে বলতাম সিল মারো ভাই, সিল মারো, ঘুরে ঘুরে সিল মারো। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ মাফ করে দেন। তো বলতেছি আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের, রহমানের বান্দা, আমার প্রিয় বান্দা, তার পরিচয় বলতে গিয়ে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় পছন্দের বান্দা, দয়ার বান্দা, মায়ার বান্দা তারা যারা দিবানিশি এই দোয়া করে, আল্লাহ আপনি আমাদের থেকে জাহান্নামের আযাব সরায়া দেন। এই দোয়া যারা করে এরা আমার প্রিয় বান্দা। ইন্না আযাবাহা কানা গারামা, আল্লাহ নিশ্চয়ই জাহান্নামের আযাব এটা নিশ্চিত শাস্তি, ভীষণ শাস্তি, বড় নিকৃষ্ট অবস্থান স্থল, বড় নিকৃষ্ট ঠিকানা জাহান্নাম। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের দোয়া মুনাজাত, যখনই কোনো মুনাজাত করে উনি, যখনই যতবার মুনাজাত করে, আমি হাজার শতবার শুনছি, শতবার, উনি প্রত্যেক মুনাজাতের শুরুতে যখন কয়েকটা দোয়া পড়ে আরবি, এইটা বলে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। এজন্য আমার মা, আমার বোন, আমার বাপ, আমার ভাই, আমি নিজেও আমাদের জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জীবনে ইমানদারের একটা কাজ, পরিচয়, ইমানদার মানেই জাহান্নামকে ভয় করে, জাহান্নামকে ভয় করে। যেই জাহান্নামের ভয় আল্লাহ দেখাইছেন, যেই জাহান্নামের ভয় রাসূল দেখাইছেন, হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা রাআইতু মিসলান নার নামা হারিবুহা, হায় আমি জাহান্নামের চাইতে ভয়ঙ্কর আর কিছু দেখি নাই। মেরাজ মিসলান নার, এরপরে নবী বলেন নামা হারিবুহা, আহারে জাহান্নাম থেকে যারা পলায়ন করবে, বাঁচবে, তারা দেখি ঘুমায় আছে। তারা কি করে আছে? ঘুমায়া থাকলে, বন্দেগী না করলে, সেজদা না দিলে, আল্লাহকে না ডাকলে, ইবাদত না করলে মা জাহান্নাম থেকে বাঁচবেন কিভাবে? বাবারাই বা বাঁচবেন কিভাবে? আমি বাঁচবো কিভাবে? আপনি বাঁচবেন। এরপরে নবী বলেন ওয়ালা মিসলাল জান্নাহ নামা তালিবুহা, হায় আমি নবী জান্নাতের চাইতে সুন্দর আরামদায়ক কিছু দেখি নাই। সেই জান্নাত যারা অর্জন করবে তারাও দেখি ঘুমায় আছে। কি সুন্দর! জাহান্নাম থেকে বাঁচবে যারা, তারাও কি করে আছে?
ঘুমায় আছে। জান্নাত অর্জন করবে যারা, তারাও ঘুমায় আছে। চা দোয়ানে গপ মারলে জাহান্নাম থেকে বাঁচবেন কেন? 60 বছর বয়স পর্যন্ত বিড়ি খাইলে জাহান্নাম থেকে বাঁচবেন কেন? আগুনেই তো আপনি, আগুন থেকে আপনি বাঁচবেন কিতেন? আগুনেই তো আপনার জীবন, আগুনের মধ্যেই উনার শান্তি। আগুন টান দিয়ে উনি যেমনি ধোঁয়া ছাড়ে, বাপ রে বাপ, মনে হয় যেন উনি নবাব সিরাজউদ্দৌলার পূর্বপুরুষ, সিরাজউদ্দৌলার দাদা। উনি জমিদার বংশের সন্তান, এই জন্য ঠেঙ্গালগি দিয়া বিড়ি খায়, বুঝেন না? আগুনকে পছন্দ করে। আস্তাগফিরুল্লাহ। এক মুসলমান, এক মুমিন তো আগুন প্রিয় হইতে পারে না। আগুন তো খাবার হইতে পারে না, আগুন তো পানীয় হইতে পারে না। মানুষ হয়তো খাবার খাবে, নয়তো পানীয় পান করবে। তো এটা কি? সিগারেট এটা কি খাবার? এটা কি যাবে না? তো এটা কি? আগুন। এটা আগুন মুমিনের খাবার হয় কেমনে? মুসলমানের খাবার হয় কেমনে বলে? আমারে সবাই বলে আমি নাকি এটা বেশি কই, বিড়ির বিরুদ্ধে বেশি কই। লাকসাম এক জায়গায় গেছি বয়ানে, মনোহরগঞ্জ। বয়ানের অনেকক্ষণ বলার পরে এক বুড়া মুরব্বী আজগা বিড়ির জান শেষ। তো আসলে তো একজন মুমিনের সিফাত এটা। মুমিন তো আগুন। মুমিনের প্রিয় হয় কেমনে বলেন? মুসলমানের প্রিয় হয় কেমন? এজন্য নবী বলেন, হায় জাহান্নাম থেকে যে বাঁচবে সে ঘুমায় আছে। যে মা গান দেখতেছে, নাচ দেখতেছে, নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, বাজারে ঘুরতেছে, মার্কেটে ঘুরতেছে, বেপর্দা চলতেছে, এই অসভ্য নারী জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? সে তো জানি সে জান্নাতে যাবে কিভাবে বলে? কি হালাত! এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাইলাম। বিষয়টা আমরা কথায় কথায় বলি যে বেটা কথাটা তোকে আমি বলছিলাম, কোন কর্মচারী বলে নাই, আমি সরাসরি বললাম। আমরা অনেক সময় বলি হুজুর আমনে কদ্দুর কইয়া দেন, আমগরও কত সময় কথা, হুজুর আমনে কদ্দুর কইলে কথাটা কি দিব, গুরুত্ব দিব, হয় না? এরকম বলেন না? আমারও তো অহরহ বলে আমনে কদ্দুর কইয়া দেন। আমার মাদ্রাসার নাজেম সাহেবকে অনেক কিছু আমি অন্যদেরকে বলতে বললে সে আমার হুজুর আমনে কদ্দুর এটা কইয়া দেন, কইলে গুরুত্ব দিব। তো রব্বুল আলামিন বলে, বান্দা আমি বললাম, ফাআনদারতু, আমি ভয় দেখালাম, তুমি আমার কথাটাও মূল্যায়ন করলা না। তোমার মতো বেয়াদব তোমারে ফেরেশতাকে বলবে আল্লাহ হাসরের ময়দানে একটা লাথি দিয়া জাহান্নামে ফেল। একটা লাথি মার, ধাম করে লাথি মারবি, এক লাথির লগে যেন ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, লজ্জিত আর বেজ্জতি হইয়া যেন জাহান্নামে পড়ে। মার লাথি। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ কোরআনে বলেন, জাহান্নামীকে আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ধর এটারে, খুযুহু, হাসরের ময়দানে আল্লাহ বলবে ধর তাকে, ফাগুল্লুহু, ফেরেশতা তারে বান বেঁধে ফেল, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর জাহান্নামের আগুনের মধ্যে ছুঁড়ে মার। মার লাথি মার, একটা লাথির লগে ফালাই দে গা জাহান্নাম। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। এজন্য বাপ মা বোন ভাই বন্ধু সবাই মিলে জাহান্নামকে ভয় করে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল যালিকা ইউখাফফিফুল্লাহু বিহি ইবাদাহু ইয়া ইবাদি ফাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, আমার নাফরমান বান্দা শুনে নাও, আমি তোমাকে যেদিন
জাহান্নামের মধ্যে ঢুকাবো। জাহান্নামের আগুন কেমন হবে জানোনি? আল্লাহ বলেন, বান্দা তোমার মাথার উপরেও জাহান্নামের আগুনের আচ্ছাদন মেঘের মতো জমাট থাকবে, আর তোমার নিচেও পায়ের তলায়ও জাহান্নামের আগুনের আচ্ছাদন থাকবে, বরফের চাকার মতো। উপরে একটা আগুনের আবরণ, নিচে আগুনের আবরণ, এর মাঝখানে থাকবা তুমি বেঈমান। ও আপনি এটা ভালো বুঝবেন, যেখানে আপনার গ্রিল বানায়, তারপরে দিয়ে কাবাব বানায়, উপরেও কয়লা নিচেও কয়লা, আর মাঝখান দিয়ে শিকড়ি দেয় না, কথা বলেন না? হ্যাঁ, আগুন, উপরের আগুন নিচের আগুন কি হয়? সিদ্ধ হয়। রব্বুল আলামিন বলছেন, মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল। মাথার উপরেও থাকবে আগুনের আবরণ, মাথার নিচেও থাকবে, পায়ের তলেও আগুনের আবরণ, মাঝখানে তুমি থাকবে, মাঝখানে তুমি থাকবে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, বাংলার শ্রেষ্ঠতম সন্তান ছিলেন, আমাদের এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম ছিলেন, মুজাহিদ ছিলেন। হুজুর বলতেন এই কথা, একটা উদাহরণ দিয়ে বুঝাইতেন জাহান্নামের আগুনের এই কথাইটা। কেমনে বুঝাইতেন? বলতেন, শীতকালের কল্পনা করেন। হুজুরে বলতেন যে নিচে হলো তোষক, উপরে হলো লেফ। তো তোষক তো এই রুই, রুই হুজুরে কইতেন রুই, তুলারি। তো নিচেও রুই, উপরেও রুই, মধ্যখানে তুই। হুজুর বলতেন এটা, মানে নিচে তোষক, উপরে কি লেফ, মাঝখানে কি তুমি। রব্বুল আলামিন বলেন, বান্দা নিচেও আগুন, উপরেও আগুন, মাঝখানে তুই। যালিকা ইউখাফফিফুল্লাহু বিহি ইবাদাহু। রব্বুল আলামিন বলেন, জাহান্নামের এই ভীষণ আগুনের কথা বলে আমি আল্লাহ নিজে আমার বান্দাদেরকে ভয় দেখাচ্ছি। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি ফাত্তাকুন, হে আমার বান্দা তুমি আমাকেই শুধু কেবল ভয় করো। আবারও দয়া করে বলছি, এরে বান্দা বিশ্বাস কর, বান্দা তুই আমারে ভয় কর, আমি আল্লাহ ছাড়বো না, আমি আল্লাহ ছাড়বো না। আজ যেমন দয়া করে পৃথিবীতে ভাত মাছ চাল ডাল আলো বাতাস শরীর স্বাস্থ্য জীবন যৌবন দিয়ে লালন পালন করছি বান্দা, অচিরেই আমি আল্লাহ হাসরের ময়দানে তোর প্রতিটা নাফরমানির শাস্তি, আযাব দিয়ে, শাস্তি দিয়ে, জাহান্নামের আগুন দিয়ে বদলাবেন, বদলাবেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য এক বুজুর্গের কথা লিখছে কিতাবে, ওই কিতাবে হারাম ইবনে হাইয়ান রাহমাতুল্লাহি আলাইহি, এই আল্লাহর ওলি লিখছে, উনি রাত্রিবেলা মাঝে মাঝে রাত গভীরে নিজ এলাকার মহল্লায় চিৎকার করতেন, হাঁটতেন যে হায় তোমরা যারা জাহান্নাম থেকে বাঁচবা, তোমরা ঘুমায় আছো কেমন? তোমরা যারা রাত ভর ঘুমায় রইলা, জাহান্নাম থেকে বাঁচবা কেমনে, জান্নাতে যাইবা কেমনে? এই কথা বলে বলে তিনি চিৎকার করতেন, অস্থির হয়ে যাইতেন। এক বুজুর্গের কথা লিখছে, ওই বুজুর্গে বলেন, আল্লাহ যদি আমাকে ক্ষমতা দিত তাইলে আমি পৃথিবীর প্রতিটা কোনায় কোনায়, জমিনের প্রতিটা গলিতে গলিতে, রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে লোক নিয়োগ দিতাম, ঘোষক মাইক লাগাইতাম, আর বলতাম, ঘোষক 24 ঘন্টা এটা বলো, ও আল্লাহর বান্দারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। ওই কিতাবে লিখছি, নতুন পড়ছি এগুলো, এই যে 2 দিন হয়, কালকে রাত্রেও পড়ছি, জাহান্নাম থেকে বাঁচা এমন বলতে।
এভাবে ভয় পাইতেন ওনারা, আল্লাহর প্রিয় বান্দারা এভাবে ভয় পাইতেন। কোরআনুল কারীমের মধ্যে আছে وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءَلُونَ قَالُوا إِنَّا كُنَّا قَبْلُ فِي أَهْلِنَا مُشْفِقِينَ فَمَنَّ اللَّهُ عَلَيْنَا وَوَقَانَا عَذَابَ السَّمُومِ। হ্যাঁ, আল্লাহ বলে জান্নাতীরা জান্নাতের মধ্যে একজন আরেকজনের মুখোমুখি জান্নাতে বসবে, মুখামুখি। মানে জান্নাতের বৈশিষ্ট্য আল্লাহ বলছে জান্নাতি কোটি 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 জান্নাতি এমন ভাবে বসবে আল্লাহর দয়ায়, এভাবে সিস্টেম জান্নাতে থাকবে যে হাজার লক্ষ কোটি কোটি জান্নাতিও বসলে কেউ কারো পিঠ দেখবে না, সবাই সবার মুখ দেখবে। বুঝেন নাই? কেউ পিঠ দেখবে না, এত বড় বিশাল জায়গায় বসবে। কেমনে বসবে? আমরা দুজন একসাথে থাকলেই আমি বুঝাই বলবো যে এই যে এইভাবে। কথা বলেন না? নিয়ত করেন আমিও যেন জান্নাতি হই, আপনিও যেন জান্নাতি হন, তাইলে তো আমি বুঝাই দিতাম যে এইভাবে, এই যে আমি যেমনি বইছি আমরা জান্নাতে যেমনি বমু কেমনে অন কেমনে কম। এই জন্য অপেক্ষা করেন, দোয়াও করেন আল্লাহ হুজুরেও জান্নাতে ছিলাম, কিন্তু সব সময় ভীত ছিলাম, জাহান্নামের ভয়ে ভীত ছিলাম। বিবির সাথে ছিলাম, ছেলে মেয়ের সাথে ছিলাম, সংসার করছি, বাজার করছি, ঘাট করছি, চাকরি করছি, ব্যবসা করছি, আয় করছি, রোজগার করছি, কিন্তু দিলের মধ্যে সবসময় ভয় ছিল, আল্লাহ যদি মাফ না করে কি হবে আমার, কি হবে আমার, কি হবে আমার। আল্লাহ আজকে দয়া করছে এবং জাহান্নামের আযাব থেকে বাঁচায়া জান্নাত দিয়ে দিচ্ছে, আজই কেবল নিশ্চিন্ত উপভোগ করছি। এই জন্য দুনিয়া মুমিন নিশ্চিন্ত উপভোগ করতে পারে না। কলিজায় যার ঈমান আছে, যার দিলে আখিরাত আছে, যে মৃত্যুকে ভয় করে, যে আখিরাতকে মনে রাখে, যে মনে করে কবর আছে, হাসর আছে, খোদার কসম সে নিশ্চিন্তে নিরাপদে দুনিয়ায় হাসতে পারে না, দুনিয়ায় সংসার করতে পারে না, করে যা তা শুধুই জরুরত সারে, বাকি টেনশন সারাক্ষণ আখিরাত। আমি বাঁচবো তো, আমাকে আল্লাহ রক্ষা করবে তো, আমাকে আল্লাহ মাফ করবে তো, এই ভয় থাকে। এটা মুমিনের সিফাত, মুমিনের সিফাত। এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা ঈমানদারের সিফাত এটা। ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন। দুনিয়ায় থাকাকালীন পরিবার পরিজনের মধ্যে থাইকাও কি থাকা? ভীত, ভীত থাকা, সন্ত্রস্ত থাকা। কিসের ভয়ে? হ্যাঁ, জাহান্নামের ভয়ে ভীত। এটা মুমিনের সিফাত। মুমিন জাহান্নাম থেকে নিশ্চিন্ত হইতে পারে না। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, গোটা হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা ঘোষণা করে সমস্ত লোক জান্নাতি, একজনই কেবল জাহান্নামী, হযরত ওমর বলেন খোদার কসম আমার ভয় হয় হতে পারে সেই জাহান্নামী লোকটা হব আমি ওমর। এরকম ভয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কিতাবের মধ্যে লিখছে আত-তাখফীফু মিনান নার। ওই কিতাবের মধ্যে লিখছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হায় কি কথা শুনো না, হযরত ওসমান বলতেন, হায় কিয়ামতের দিন যদি রব্বুল আলামিন আমারে যদি 1 মিনিটের লাগে যদি শুধু বলে, ওসমান তোমার ফয়সালাটা, তোমার ব্যাপারে সিদ্ধান্তটা একটু পরে নেব, একটু দাঁড়াও, অপেক্ষা করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ওই সেকেন্ড অপেক্ষা না করাই আমারে ছাই বানায় দেন, নিশ্চিন্ন বানায় দেন, কারণ আমার ভয় হয় আপনি অপেক্ষা করতে বললে না জানি জাহান্নামে ফেলে দিবেন। এই ছিল সাহাবায়ে কেরামের জাহান্নামের ভয়, এই ছিল। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলার কাছে ঈমানদারের দোয়া,
ইমানদার আল্লাহর সৃষ্টি নিয়ে ভাইবা বলবে, সুবহানাকা রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ, জগৎ আপনি বেহুদা বানান নাই, আমি আপনার সৃষ্টি নিয়ে ফিকির করেছি, এখন আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন। এরপরে বলছে আল্লাহ, মুমিনের দোয়া, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা। আয় আল্লাহ, আপনি যাকে জাহান্নামের মধ্যে ঢুকাবেন, ফাকাদ আখযাইতা, তাকে আপনি চির লাঞ্ছিত, বেইজ্জতি, অপমান করবেন, জাহান্নামে ঢুকবেন। ওমা লিয-যালিমিনা মিন আনসার। আয় আল্লাহ, জালেম, পাপী, নাফরমানের জন্য হাসরের ময়দানে তো কোনো সাহায্যকারী থাকবে না, অতএব আপনি আমাকে জাহান্নাম দিয়েন না, বরং দুনিয়ায় থাকতেই মাফ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। এরপরে কি বলেন? ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন, বান্দা দিবানিশি এই দোয়া পড়ো, আল্লাহ দুনিয়া সবটা দিয়েন না, ভালোটা দেন। আখিরাত সবটা দিয়েন না মাওলা, আখিরাতও ভালোটাই দেন। আর আল্লাহ যাই দেন আর নাই দেন, জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন। এজন্য বাপ আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বারবার বলেছেন জাহান্নামের কথা। মুমিনকে দোয়া শিখাইছেন, আমার মুমিন বান্দা জাহান্নাম থেকে পানাহ চাও। আল্লাহর নবী দোয়া শিখাইছেন, ইমানদার আমার উম্মত আমি মুহাম্মদ আজীবন জাহান্নামের আযাব থেকে ভয় চাইলাম, পানাহ চাইলাম। আরেকটা মজার হাদিস শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা মাথালি ওয়া মাথালু উম্মতি কামাথালি রাজুলিন ইস্তাওকাদা নারান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণটা বুঝেন, মারা আপনারাও মনোযোগ দিয়া বুঝেন। মা জীবনটা শুধুই পাউডার সুনু হিসাব করে শেষ করে লাইলেন। আহারে, দুনিয়ার চাহিদাই শেষ হয় না। মহিলাদের এমনি তো একটু বেশি, যে দুনিয়ার আসবাবপত্র আর গহনা অলংকার, এটার প্রতি পাগলা নেশা, পাগলা নেশা। এটারে কি যে মনে করে, যে পাউডার নিজে লাগায় আবার নিজে দুইয়া লায়, সে নিজেই বোঝে এটা ধোঁকা, এটা থাকতো না আমার চেহারার সাথে স্থায়ী। এইটা মানুষের বেড়ারে দেখাইয়া কি মজা পায় আমি বুঝি না। এই বেকুব বাজারে যায় কা, এরুমা হাম্মক বেড়ি তো একা, আমি বুঝি না। কি গো, আমনে নিজে বুঝেন এটা? এই যে আমনে ফেয়ারের লাভলি এতক্ষণ লাগাইয়া ডললেন, আবার আমনে ধুইয়া লেবেন একটু পরে মুখে পানি দিয়া, তো যেটা আপনি জানেন থাকবে না, স্থায়ী না, আপনি সেই রূপ আর যৌবনের বড়াই করে, অহংকার করে আখিরাতটা বরবাদ করে দিলেন। রাস্তার কিছু পুরুষ, রাস্তার কিছু বখাটে, রাস্তার কিছু দুশ্চরিত্র লোক, মন্দ রুচির মানুষ আপনার যৌবন উপভোগ করলো, দেহ উপভোগ করলো, শরীর উপভোগ করলো, অঙ্গ প্রত্যঙ্গ উপভোগ করলো, এই এতটুকুই পাওয়া। আস্তাগফিরুল্লাহ, এটা কি কোনো কিছু হইল? এর মধ্যে কি মজা পেল, কি সুখ মিলল? বেহায়া বেপর্দা নারী কি মজা পায়? কখনো ইজ্জত হারায়, কখনো সতীত্ব হারায়, কখনো লজ্জা হারায়, কখনো ইজ্জত সম্মান হারায়, কখনো বাবার মুখে চুনকালি দেয়, কখনো স্বামীর মুখে চুনকালি দেয়, কখনো গ্রামবাসীর মুখে চুনকালি দেয়। ইজ্জত তো আনতে পারে না। কথা বলেন না কেন? ইজ্জত তো আনতে পারে, সম্মান তো আনে না। যে নারী বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে, তো এই কারণে গোটা পৃথিবী তার প্রশংসা করে, নাকি তাকে একেবারে বিশ্বমানের আরো বড় বেহায়া বল? তাহলে লাভ হইল? ইজ্জত কোথায়? ইজ্জত কোথায়?
সম্ভ্রম কোথায়? পরশুদিন আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম সাহেব কুমিল্লা, ওই যে দেবিদ্বার, রসুলপুর কি দেবিদ্বারে? হ্যাঁ, দেবিদ্বারে, রসুলপুর দেবিদ্বার রসুলপুর মাদ্রাসার মুহতামিম হুজুর আমারে নিজে বলতেছে, আনিস আমার উস্তাদ আমার মেয়ের পড়ালেখার খবর নিছে হুজুরে, তো ছেলে মেয়েদের কথা জিজ্ঞাসা আমারে, তো পরে একটা দামি কথা বলছে হুজুর আমারে, জানিস মেয়ের মনে রাখবা পড়ালেখা জ্ঞান অর্জনের চাইতে তার ইফফত আখলাকের দাম বেশি, অর্থাৎ তার চরিত্র, তার আখলাক, তার সতীত্ব, তার ইজ্জত সম্ভ্রমের দাম বেশি। পড়ালেখা হযরত বলছেন পড়ালেখা প্রয়োজনে কম হোক, 2 লাইন কম পড়ুক, কোনো অসুবিধা নাই, কিন্তু তার ইজ্জত হেফাজত হোক, তার সম্ভ্রমের দাম বেশি। এক নারীর মূল্য বেশি কি পদার্থবিজ্ঞান আর জীববিজ্ঞান কদ্দুর পড়লো, বাংলা ইংরেজি কদ্দুর পড়লো, এটা না, তার ইজ্জত আব্রু, তার সতীত্ব, তার সম্ভ্রম, এটা কদ্দুর রক্ষা পেল, এটার দাম বেশি। নারীর বেলায় সম্ভ্রমের মর্যাদা বেশি। আজ আমাদের মুসলমান ভুলে গেছে উপযুক্ত মেয়েটা 16 বছর 18 বছরের মেয়ে যত্র তত্র পুরুষের সামনে হাঁটছে, চলছে, পড়ছে, হাসতেছে, কথা বলতেছে, কোনো অসুবিধা নেই, জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জন। আরে আখলাক, এটা কি জ্ঞানের অংশ না? চরিত্রের হেফাজত, তার সম্ভ্রম, নারীর সম্ভ্রম, তার পুরা দেহ, নারীর ইজ্জত তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, পুরা দেহ তার পর্দা, পুরা দেহই তার সতীত্ব, পুরা দেহই তার ইজ্জত, পুরা দেহই তার সম্ভ্রম। এই জন্য নারীর মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই তার সতীত্বের অংশ, তার ইজ্জতের অংশ, তার সম্ভ্রমের অংশ। এটা আমরা বুঝি না, আমাদের মা বোনরা এটা বুঝে না, বুঝে না। আস্তাগফিরুল্লাহ, মনে করে বেড়াই দেখলে কি স্বাভাবিকভাবে চলতেছে, ফিরতেছে, হাসতেছে, কথা বলতেছে, দোকানদারের লগে, অটোওয়ালার লগে, সিএনজিওয়ালার লগে, মার্কেটওয়ালার লগে, যার তার সাথে রঙ্গরসে কথা বলে, স্বাভাবিক মুডে। আস্তাগফিরুল্লাহ, এটা তো আত্মমর্যাদা সম্পন্ন সম্ভ্রম নারীর বৈশিষ্ট্য হইতে পারে না। আত্মসম্মান যার আছে, আত্মমর্যাদা যার আছে। অতএব আজকের মূল বক্তব্য এটা, জাহান্নামের আযাব থেকে বাঁচেন, জাহান্নামের আযাব থেকে বাঁচেন, নিজে বাঁচেন, স্ত্রী সন্তানকে বাঁচান। আওয়াজ কমে গেল, কি হইল মনে হয় নাকি? জাহান্নামের আযাব থেকে বাঁচেন। এই আয়াত এবার দেখেন, তরজমা শুনেন। কোরআনুল কারীমের 28 নম্বর পারা, সূরা তাহরীম। এই সূরার আল্লাহ তাআলা বলতেছেন 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, পুরুষ অন্তর্ভুক্ত, নারীও কি কু আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই তোমাদেরকে বাঁচাও। 2 নম্বর, ওয়া আহলিকুম, তোমাদের পরিবারের যাবতীয় সদস্যদেরকে বাঁচাও, স্ত্রী, ছেলে, মেয়ে, চাকর, ড্রাইভার। হ্যাঁ, তাফসীরের মধ্যে আমি পড়ছি নিজে, যে বাসায় নির্দিষ্ট মাস ঠিকা ঝি চাকরানি, এবারে মাসিক নির্ধারণ করা কাজ করে, মানে অর্থাৎ প্রতি মাসে বেতন দিয়া তাকে রাখছে, ওই মহিলারও সহ, ওই মেয়ের সহ, তাদের আল্লাহ তাআলা বলে তাদের সকলকে, পরিবারের সদস্যদেরকে, সেখানে স্ত্রী, ছেলে, মেয়ে, চাকর, বাকর, নৌকর, ড্রাইভার, কর্মচারী, দারোয়ান, সবাই অন্তর্ভুক্ত।
আল্লাহ বলেন সকলকে জাহান্নামের আগুন থেকে, নারান, বাঁচাও আগুন থেকে। কি থেকে বাঁচাও? জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন? আল্লাহ তাআলা নিজে বলছে, কারণ জানো, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কেননা জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ তাআলা বলেন কেন জাহান্নামের আগুন থেকে বাঁচো, কেন নিজেকে বাঁচাও, বিবি বাচ্চাকে বাঁচাবা? আল্লাহ বলেন কারণ তোমার বিবিও তো মানুষ, তোমার ছেলেটাও মানুষ, মেয়েটাও মানুষ, তোমার চাকর বাকর নৌকর এরাও তো মানুষ। অতএব তোমার খাটটা, তোমার সোফা ফার্নিচার আগুন থেকে বাঁচাও, এটা না। স্ত্রীকে বাঁচাও, ছেলেকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, ঘরওয়ালাদেরকে বাঁচাও, নিজেকেও বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহর কসম, মা তাফসীরের মধ্যে লিখছে হযরতে ঈসা আলাইহিস সালাম একবার এক পাহাড়ের উপরে দেখলেন, পাহাড়ের বড় পাথরগুলো আলাদা হয়ে আছে, উঁচা হয়ে আছে, পাহাড়ের স্বাভাবিক মাটির সাথে লাগা নাই। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, ঈসা নবী, রব্বুল আলামিন এই পাথরগুলো আলাদা হচ্ছে কেন? আল্লাহ তাআলা বললেন, এই পাথরগুলো যেদিন শুনেছে জাহান্নামের আগুনের লাকড়ি হবে পাথর, সেদিন আমি আল্লাহর জাহান্নামের ভয়ে আলগা হয়ে গেছে। ওই কিতাবে লিখছে। পাথর, পাথর আল্লাহকে ভয় করে। কোরআনের আয়াত তো এটা, সাধারণ মানুষ বুঝবো পাথর আবার আল্লাহরে ভয় করে কেন? এটা কেমন? আপনি বুঝেন না, এটা আপনি আরো বহুত কিছু বুঝেন না, আপনি এটা বুঝবেন করতে। আপনি তো আরো ভালো ভালো জিনিসই বোঝেন না, আপনি এটা এত কঠিন বিষয় বুঝবেন কেমন? আপনি সোজা বিষয় তো আপনি বোঝেন না, ভাত তরকারি ছাড়া বোঝেনটা কি? হ্যাঁ, আপনি খানা ছাড়া আর বোঝেনটা কি? বুঝছে এখনকার ছেলে পেলেরা, হ্যাঁ মোবাইল, হ্যাঁ ওটা বুঝছে এটাই আমার জীবন, এটাই যৌবন। আমি পৃথিবীতে জন্মই নিছি মোবাইল টিপনে লেগে, আমারে দুনিয়া পাঠাইছে, আমি গরুও না ছাগলও না, আমি এই একটা প্লাস্টিক, আমারে পাঠাইছে মোবাইল টিপবা শুধু, বইয়া বই, রাত নাই দিন নাই, শুধু মোবাইল টিপ। তা আপনি বুঝবেন কেমনে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন পাথর তিন ধরনের হয়। কয় ধরনের বলেন? তিন ধরনের পাথর হয়। এই তিন ধরনের সূরা বাকারার মধ্যে আছে। তিন ধরনের পাথরের মধ্যে এক ধরনের পাথর, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, পাথর পাহাড় বেয়ে, আল্লাহ বলেন আমি আল্লাহর ভয়ে পাথর পাহাড়ের গা বেয়ে নিচে ঝরে পড়ে। লামা ইয়াহবিতু মিন খাশিয়াতি, আল্লাহর ভয়ে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, রব্বুল আলামিন বলে বহু পাথর আমি আল্লাহর ভয়ে পাহাড় পাথর ফাইটা কাঁপতে শুরু করে, আর সেই কান্নার পানিগুলো পাহাড়ের গা বেয়ে ঝর্ণার মতো বইতে থাকে। হ্যাঁ, সীতাকুণ্ড ঝর্ণা আছে, আমি নিজে গেছি, আমি গেছি ওখানে। এবং এই কথাইটা বোঝনের লাগিয়া মজার কথা শোনো, যে আমি সবাই তো নিচে দিয়ে চায়, মানে নিচে ঝর্ণার নিচে না, আমি অন্য সাইড দিয়ে আমরা 11 জন 10-11 জন আস্তে 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 করে প্রায় 3-4 ঘন্টা লাগাইয়া উপরে উঠছি। উঠতে উঠতে যে দূর সাহসে কুলাইছে ভিতরে গেছি, গিয়া দেখছি এই পাথর, আরে পানি বইয়া যেদিকে আইতেছে পুরাটা জায়গায় বড় বড় পাথর, পাথর সব পাথর, আমি নিজ চোখে দেখছি। রব্বুল আলামিন যে বলছে পাথর ফেটে কান্না বের হয়, সেটাই ঝর্ণার মতো বয়ে যায়। লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এজন্য
যেদিন থেকে পাথর শুনছে জাহান্নামের আগুনে ফেলা হবে, পাথর বড় বড় পাথর কাঁপতে শুরু করছে, পাথর কান্দা কাঁপতে কাঁপতে পড়ে গেছে, পড়ে যাচ্ছে। হায়, মানুষ কত নির্দয়! মানুষ জাহান্নামকে মোটেই ভয় করে। সুদ করে 30 বছর ধরে হাসতে হাসতে সুদ খাইতেছে, কোনো পরোয়া না। টেলিভিশন দেখতে আছে আজকে 30 বছর, এক তালে এক রঙে এক ডঙ্গে। ফজরের নামাজ পড়ে না, বেঈমান নাফরমান, আজকে 1 বছর কোনোদিনও পড়ে না। ওমা কিউ কোন, এটা যে গুনাহ অপরাধ, এটা যে পাপ, এর কারণে যে জাহান্নামের শাস্তিও, এই ভয়টাও কলজার ভিতরে নাই, দয়া মায়া বলতে নাই। জীবনটাকে এক হাইওয়ান জানোয়ারের মতো বানায় ফেলছে। জীবন মানে খাবো, জীবন মানে ঘুমাবো, জীবন মানে পেশাব পায়খানা, জীবন মানে লজ্জাস্থানের শাহওয়াত, শাহওয়াত কামনা বাসনা পূরণ করব, খালাস খালাস, খাও দাও ফুর্তি করো। দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, আল্লাহ বলে বেঈমান নাফরমানদেরকে ছেড়ে দাও, তারা খাক, উপভোগ করুক। আয়ুলহিহিমুল আমাল, লম্বা লম্বা আশা করুক। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই হাসরের ময়দানে টের পাবে। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, সবাই ফিকির করেন। আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাইলে রব্বুল আলামিন বললেন নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, বিবি বাচ্চাকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এক মুমিনের সবচেয়ে বড় ডিউটি বিবি বাচ্চাকে নেককার বানানো। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখছে, এই আয়াত স্পষ্ট ভাবে নির্দেশ করে ইমানদার মাত্রই তার বিবি বাচ্চাকে দ্বীন শিখাইতে হবে, নামাজ পড়াইতে হবে, সহিহ কোরআন শিখাইতে হবে। ছেলেকেও মেয়েকেও, স্ত্রীকেও, মাকেও বাপকেও, কাউকে ছেড়ে দিলে হবে না। ঘর বানাও আর না বানাও মুসলমান, বিবিকে বাঁচাও। খাট বানাও আর সোফা বানাও কিংবা না বানাও মুসলমান, ছেলে আর মেয়েকে বাঁচাও। ছেলেটা নামাজ পড়ছে না, মনে রাখেন মা, এই ছেলে নিজের জাহান্নামও টেনে আনছে, আপনার জাহান্নামও টেনে আনতেছে। মেয়েটা পর্দা করে না বাপ, আল্লাহর কসম বাপ, এই মেয়েটা নিজের জাহান্নামও টেনে আনতেছে, আপনার জাহান্নামও টেনে আনতেছে। হেটা যদি হে মরতো তত ভালো আছিল, কথা বোঝেন নাই। হে যদি বরবাদ হইতো, যা ফিসা দিয়া ফিট তোর কোয়াল তুই খা, তাইলেও তো কথা আছে, কিন্তু এটা আমারে খাইয়া দিবি, এটা আমারে বরবাদ করে দিবি। এই জন্য আমি প্রায় বলি, আপনার ছেলের নামাজ, এটার মধ্যে শুধু তার জান্নাত না, তারও জান্নাত, আপনারও জান্নাত। আপনার স্ত্রীর নামাজ, পর্দা, খোদার কসম, এটার মধ্যে শুধু ওই বেডির জান্নাত না, এটার মধ্যে স্বামীরও জান্নাত। ছেলে মেয়ের নাফরমানির মধ্যে শুধু তার বরবাদি না, মা বাপেরও বরবাদি। এটা না বড় ভয়, এটা না বড় ভয়, এটাই বড় পেরেশানি। আজ আমরা আমাদের দায়িত্ব ভুলে গেছি, আল্লাহ দায়িত্ব মনে করাই দেয়। এরপরে আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ। রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, জাহান্নামের দায়িত্বে আমি যেই ফেরেশতাগুলো রেখেছি, জাহান্নামের পাহারাদার, আল্লাহ বলেন আমার কোটি কোটি ফেরেশতার মধ্য থেকে সবচেয়ে পাষাণ, সবচেয়ে কঠিন হৃদয় ফেরেশতা জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা। আলাইহা মালাইকাতুন, জাহান্নামের উপরে দায়িত্বে রেখেছি এমন কিছু ফেরেশতা, গিলাজ, যারা বড় কঠিন হৃদয়, শিদাদুন, বড় শক্ত পাষাণ। কোটি কোটি বছর, হাজার লক্ষ কোটি চিৎকার করলেও এই ফেরেশতাদের কলিজার ভিতরে 1 সেকেন্ডের দয়া মায়া আসবে না, 1 সেকেন্ডও তারা আযাব থামাবে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর আদেশের ব্যতিক্রম নাফরমানি 1 সেকেন্ডের জন্য করবে না।
ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন আমার জাহান্নামের সেই ফেরেশতারা আমি যা আদেশ করব তাই করতে থাকবে। তাইলে বাঁচবেন কিভাবে? চিৎকার করিলে, হাহাকার করিলে না, না, কোনো দয়া মায়া হবে না। এটা দুনিয়ার জেলখানা না, জাহান্নাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বাপ আজকে 28 নম্বর পারায় সূরা তাহরীমের 6 নম্বর আয়াত থেকে মূল বক্তব্য এই কথা বুঝাইতে চাইলাম, মা বোন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, স্বামীকে বাঁচান, ছেলেকে বাঁচান, মেয়েকে বাঁচান, পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। ছেলেটাকে নামাজ পড়তে বলেন, মেয়েটাকে নামাজ পড়তে বলেন, স্ত্রী, সন্তান, স্বামী, পরিবারের নামাজের ফিকির করেন, তাদের আখিরাতের ফিকির করেন, তাদের কবরের ফিকির করেন। একবার চোখ বন্ধ করে ভাবেন, আমার বেনামাজি ছেলেটা জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমার কি হবে? আমার বেনামাজি বেপর্দা মেয়েটা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে, আমার তখন কেমন লাগবে? আমার স্ত্রী জাহান্নামের আগুনে জ্বলতেছে, কেমন মনে হবে? ভাবেন তো একবার, ভেবে কলিজায় ধরা, জড়াইয়া ধইরা চোখের পানি ফেলে হলেও স্ত্রী, সন্তান, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচান। সবাইকে বলি, সবাই, আমাকেও বলি, আপনাদেরকেও বলি, বাবা আপনাদেরকেও বলি, হেলায় ফেলায় ফেলে দিয়েন না। রাত কিংকু চলে যায়, দিনও চলে যায়। সুখে যে আছে তারও জীবন শেষ হয়, দুঃখে যে আছে তার জীবনও শেষ হয়। মজলুমও দুনিয়া থেকে চলে যায়, জালেমও দুনিয়া থেকে চলে যাবে, চলে যাবে। নাফরমানও দুনিয়া ছেড়ে দিতে হবে, ইমানদারকেও দুনিয়া ছেড়ে দিতে হবে কিনা বলেন না? সুখে থাকলেও দুনিয়া ছাড়তে হবে, দুঃখে থাকলেও দুনিয়া ছাড়তে হবে। মৃত্যু, মৃত্যু শুধু রোগের কারণে হয় না, মৃত্যু সুস্থ থাকলেও হয়, হয় কিনা বলেন? কাজেই নিশ্চিত, নিশ্চিত এটা, যেটাকে কোনো কাফের, বেঈমান, মুশরিক, মুরতাদ, নাস্তিক, বেঈমানও অস্বীকার করে না। আর আমি আপনি তো মুসলমান, মুমিন, আমরা অস্বীকার করবো কেন? আমরা ভুলবো কেন? আমরা কেন ভুলে যাব? এজন্য মা বোন দোয়া করেন সবাই, সবার কাছে অনুরোধ, এই যে আসেন, আমরা তো আসলে 1 ঘন্টা আধা ঘন্টার বয়ানে আপনাদেরকে পুরা রাবেয়া বসরি বানাই দিতে পারতাম না। এটা তো কোনো ফু না যে আমরা করে আমি এনে মাইকে ফু দিছি, আপনারা বাইক গিয়ে দেখবেন সবাই আপনারা রাবেয়া বসরি বা মা ফাতেমার মতো হয়ে গেছেন। না, এত রং না, আপনাকে মেহনত করতে হবে। আমরা শুধু পথ দেখাই, আমরা শুধু আল্লাহর দিকে ডাকি, আমরা শুধু বলি, দায়িত্বটা আপনি কাঁধে নিতে হবে। ডাক্তার সাহেব শুধু প্রেসক্রিপশন দেয়, প্রেসক্রিপশন কামড়াইয়া খাইলে আপনার রোগ ভালো হবে না। প্রেসক্রিপশন অনুপাতে ঔষধ কিনে নিয়ম মাফিক খেলেই আপনার রোগের কি হবে? সুস্থতা হবে। অতএব আলেম ওলামা দিবানিশি বলেই যাবে, বলেই যাচ্ছি, বিনিময়ে আপনারা প্রত্যেকেই একটু ফিকিরি করেন, আগায়া আসেন, চেষ্টা করেন, হাল ছাইরেন না, হাল ছাড়বেন না, হাল ছাড়বেন না। শয়তান একবার ফেলে দিবে, আবার আপনি শয়তানকে ফেলে দিবেন। একবার কোন বেলার নামাজ ছুটায় দিছে, আবার পড়েন, আবার আসেন, আবার আসেন। 1000 বারও যদি তওবা ভেঙ্গে যায়, ঘাবড়াবেন না। আল্লাহ তাআলা 1,000,000 বার না, আসমান পর্যন্ত যদি গুনাহ হয় আল্লাহ মাফ করে দিতে রাজি আছে। আল্লাহ শুধু অহংকারীকে পছন্দ করে না, আল্লাহ গাফেলকে পছন্দ করে না। কিন্তু ইবাদত আমলের চেষ্টা অব্যাহত থাকা অবস্থায় ভুল হয়ে গেলে আবার শুধরাইয়া নিলে, তওবা করিলে, ইস্তেগফার করিলে, আবার চেষ্টা শুরু করিলে আল্লাহ পিছনটা মাফ করে দেয়। কিন্তু আমনে গাদ্দারি করলে হইতো না। এই জন্য আজকে আমরা এতটুকু বললাম। দয়া করে মা বোন এসেছেন, অনেক অনেক বাবারা এসেছেন, চাচারা এসেছেন, মাশাআল্লাহ। ধীরে ধীরে আমাদের এই কুড়াকালের ইসলাহি মজলিস এই টাইমেই যেহেতু এত পুরুষ আসছেন, বুঝাই যায়
এই টাইমেই পুরুষ মহিলা উভয়ের জন্যই যাই বলা হয়েছে আশা করা যায় আল্লাহ এতেই বরকত দেবে ইনশাআল্লাহ। নাহলে এত মানুষ আইলো কেন? শুনতেই তো আসছে। আল্লাহ আপনাদের এই দুপুরের ভিতরে আপনারা কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। আমার একটা ছোট্ট অনুরোধ, আজকে এখানে অনেক ভাই এসেছেন, পর্দার আড়ালের অনেক মা বোন এসেছেন। এই 2টা মিনিট, আমি 2 মিনিট পরে মুনাজাত করব, 2টা মিনিট আমাদের এই পূর্বপাড়া যেই মসজিদটা, এই মসজিদটা ছোট্ট একটা টিনের ঘর নতুন করে করা হয়েছে। আসলেই এই মসজিদটা যথেষ্ট না, নামাজের জন্য আর একটু বড় ব্যবস্থাপনা জায়গা ঠিক করা হয়েছে। এখানেরও অনেক খরচ আছে, ইসলামী মসজিদের খরচ আছে, এই মসজিদেরও অনেক খরচ আছে, ইমাম আছে, খতিব আছে, ধারাবাহিক ফ্যান, কারেন্ট, বিদ্যুৎ বিল আছে। তারপরে নতুন মসজিদের জন্য কাজ করার প্রয়োজন আছে। আপনারা এই আশায় মা বোনদের কাছে অনুরোধ, আপনাদের কাছে যদি থাকে মা বোন, আল্লাহর রাস্তায় কিছু দান করেন, পুরুষরাও দেন, মহিলারাও দেন, যা আছে তাই দেন। আপনার 10 টাকাতেই বরকত হবে, আপনার 100 টাকার মধ্যেই বরকত হবে। মা, আপনার 50 টাকার মধ্যে আল্লাহ চাইলে 50 কোটি টাকার বরকত দিবে ইনশাআল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে বড় বট গাছটাও ছোটবেলায় চারা গাছ ছিল, ছিল কিনা বলেন? পৃথিবীর সবচেয়ে লম্বা সফরও প্রথম একটা কদম ফেলছিল, একটা পাও দিছে তো শুরু হয়েছে সফর। তো কাজেই ইনশাআল্লাহ আপনার 10 টাকাই অনেক কিছু, আপনার 100 টাকা 50 টাকাই অনেক কিছু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।